محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم محترم دوستوں बुजुर्गों, আমাদের সামনে রমজান মাস খুবই নিকট এসে গিয়েছে। এই রমজান মাসের ফজিলত कि अल्लाह रब्बुल इज़्ज़त এই মাসকে নিজের দিকে নিসবত করেছেন, অর্থাৎ রমজান মাস শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহর মাস। আল্লাহ রসুল বলেন कि शाबान शहरी व रमज़ान शहरुल्लाह, कि शाबान मेरा महीना है और रमज़ान अल्लाह का महीना है। शाबान ये अमर मास और रमज़ान ये अल्लाहर मास। तो जेकोनो जिनिसेर निस्बत आल्लाहर दिके हुए जाए तखन तार आजमत बेड़े जाए। जेमन काबातुल्लाह बैतुल्लाह आल्लाहर घर, तखन ओई घरेर आजमत बेड़े जाए। तो जे मासेर निस्बत अल्लाह निजेर दिके करेछेन ओई मासेर आजमतও बेड़े जाए। तो आमादेर रमजान मास शुरू होच्छे, तो एर जन्य आमादेर आगे थेके प्रस्तुति निये थाकते हबे, प्रस्तुत थाकते हबे। जेमन कोनो मेहमान आसले तो मेहमानेर जन्य आगे थेके प्रस्तुति नेওয়া হয়। तो ये आल्लाहर मास आमादेर जन्य आसছে, এই মাসের জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন রমজান মাস শুরু হচ্ছে, শাবান মাসের শেষে একটা খুতবা দিয়েছেন। হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন कि खतबना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फी आखिरी यौमी शाबान, कि अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम शाबान मासेर सबचेয়ে শেষ দিনেতে আমাদের সামনে খুতবা দিয়েছেন, বয়ান দিয়েছেন, নসিহত আর ওয়াজ করেছেন রমজানের সম্বন্ধে। فقال या अय्युहा الناس, तो अल्लाह रसूल बोलें कि ऐ लोगों, क़द अज़ल्लकुम शहरुन अज़ीम, शहरुन मुबारकुन, शहरुन फ़ीही लैलतुन खैरुम मिन अल्फ़ि शहर। बोलছে ऐ लोगों, तुम्हारे ऊपर एक बड़ा महीना साया फिगन होने वाला है, साया बनकर आने वाला है, जो महीना बरकत वाला महीना है। उस महीने में एक रात ऐसी है जो 1000 महीनों से बेहतर है। ऐ लोग, তোমাদের উপরে এমন একটা মাস আসছে যে মাস खूब ही अजमत वाला, खूब ही बरकत वाला। ওই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাত 1000 মাসের থেকেও উত্তম। জাআলা আল্লাহু সিয়ামাহু ফরিয়তান, कि আল্লাহ পাক ওই মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছে। রমজান মাসের রোজাকে আল্লাহ পাক এই উম্মতের জন্য ফরজ করে দিয়েছে। वो क़ियाम लैलिही ततव्वुअन, और उसके रात में खड़े होने को नफिल इबादत करार दी है। कि जे এই রাতে রমজান মাসের রাতে নামাজ পড়বে, ইবাদত করবে, তো নামাজ পড়া ইবাদত করা নফিল, কিন্তু এর সওয়াব আল্লাহ রাসূল বলছে मन तक़र्रब फ़ीही बिख़स्लतिन मिनल खैर,
যে এই মাসে কোনো নেকির কাজ করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে নেকির কাজ করবে, তো কানা কামান আদ্দা ফরিয়দাতান ফীমা সিওয়া, কে এমন যেমন রমজান মাসের ছাড়া অন্য কোনো দিনে ফরজ আদায় করলো। একটা নেকি করলে ওর সওয়াব এমন কি অন্য দিনে ফরজ আদায় করার সমতুল্য। আর ফরজের মর্তবা আর ফরজের মাকাম, আপনি পুরো জিন্দগি নফিল ইবাদত করতে থাকবেন তো একটা ফরজের সমতুল্য হতে পারে না। পুরো জিন্দগি যদি আপনি নফিল নামাজ পড়তে থাকেন তো একটা ফরজের সমতুল্য সে কোনোদিন পৌঁছাতে পারবে না। কিন্তু রমজান মাসে যে নফিল ইবাদত করলো তো ফরজের সমতুল্য হয়ে যায়। কত ইবাদত আর কত সওয়াব তার জন্য আল্লাহ লিখে দেয়। ওমান আদ্দা ফরিয়দাতান ফীহি, আর যে রমজান মাসে ফরজ আদায় করলো কানা কামান আদ্দা 70 ফরিয়দা, এমন যেন 70টা ফরজ নামাজ আদায় করলো। একটা ফরজ আদায় করার মর্তবা 70টা ফরজ আদায় করার সমতুল্য। তো আল্লাহ এই মাস আমাদের নেকি কামাবার মাস, কি মাস সে আল্লাহ দরওয়াজা খুলে দেয়, আল্লাহ রহমতের খাজানা দরওয়াজা খুলে দেয় कि আমার বান্দা যেন এই মাসে খুব বেশি বেশি করে ইবাদত করে, এর জন্য এত সওয়াব দিয়েছে। এখানে দুটো জিনিস জানার দরকার আছে। একটা হচ্ছে দিনে রোজা, রোজা রাখতে হবে। রোজা আমাদের রাখতে হবে সকাল ফজরের সময় শুরু হওয়ার আগে সেহরি খেতে হবে, অর্থাৎ যখন সময় শুরু হবে তার আগে আমাদের খাওয়া দাওয়া বন্ধ রাখতে হবে। আর মাগরিবের সময় যখন শুরু হবে তখন ইফতার করতে হবে। তো অনেকে কি করে, মুয়াজ্জিন আযান দেওয়া শুরু করছে তখনও খাওয়া চালু রাখছে, ওর সঙ্গে তো আযান শুরু হয়েছে। তো 1 সেকেন্ড যদি আগে চলে যায়, ক্রস করে যায়, তখন তার রোজা হবে না। আর ইফতারের সময় কেউ যদি 1 সেকেন্ড আগে খেয়ে নেয় তো তার রোজা হবে না। নিজের সময় আছে, ওই সময়ের আগে খাওয়া শেষ করতে হবে আর ওই সময়ের পরে ইফতার করতে হবে। হ্যাঁ, নিয়ত করে নেন। সেহরি খাওয়া সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন कि सेहरी तसहरू, तुम सेहरी किया करो, फ़इन्नहु फ़ीहि बरका, क्योंकि इसमें अल्लाह बरकतें रखी हैं कि तुमरा सेहरी करो, एर मध्य अल्लाह पाक बरकत रेखेছে। तो सेहरी खावा सुन्नत। কেউ উঠতে পারলো না, সেহরি খেতে পারলো না, তো জওয়ালের আগে আগে পর্যন্ত সে নিয়ত করে নিতে পারে। বা ও রাতে শুয়েছে কি আমি সকালে রোজা রাখবো, তো ওর নিয়ত হয়ে গেল। তখন ও যদি উঠতে না পারলো, খেতে না পারলো, তো ও যদি কন্টিনিউ কিছু না যদি খায় তো রোজা হয়ে যাবে। নিয়ত থাকতে হবে। আর নিয়ত দিল থেকে করার নাম নিয়ত, মুখ থেকে করার নাম নিয়ত নয়। অনেকে আমরা নামাজ হয়তো বেখেয়ালে বলে দিই কি আমি আসরের নামাজ পড়ছি, যদি আমার মুখ থেকে বার হয়ে যায় কি আমি জোহরের নামাজ পড়ছি, ওর দিলে কি আছে আসরের নামাজ পড়ছি, তো ওর দিলেরটা মানা হবে, মুখেরটা মানা হবে না। অথচ মুখ থেকে কি বলছে আমি জোহরের নামাজ পড়ছি, কিন্তু ঘর থেকে বার হয়েছে কিসের জন্যে, আসরের জন্য বার হয়েছে, তো দিলের এতে বার হবে। তো অনেক মসজিদে কি হয় বলে তোমরা নিয়ত করে নাও, নওয়াইতু বিগাদিন,
মিন শাহরি রমাদান। গাদের মানে হচ্ছে কালকের, আগামী কালের। তো আমি নিয়ত করছি আগামী কালের রোজার। তো রোজা রাখছে প্রেজেন্ট, আজকেকার দিনের, কিন্তু মুখ থেকে বলছে কি কালকেকার রোজা রাখছি। সেহেরি মানে ভোর মানে সকাল হয়ে গিয়েছে, ওই দিন শুরু হয়ে গেছে, ডে শুরু হয়ে গিয়েছে, কিন্তু মুখ থেকে বলছে আমি কালকেকার রোজা রাখছি। তো নিয়তটাও ভুল করছে, কিন্তু ওর দিলের নিয়তকে আমি আজকের নিয়ত করছি। তো এই প্রেজেন্ট যে দিলের নিয়তটা ওটাই আল্লাহর কাছে এতেবার হবে, মুখের নিয়ত এতেবার হবে না। তো মানে যেমন ইচ্ছা লিখে দেয় নিয়তের জন্য। হাদিসের মধ্যে কোনো নিয়ত উল্লেখ নেই, কোনো কিতাবের মধ্যে নেই নিয়ত উল্লেখ। এমনভাবে আপনাদের নিয়ত করতে, নিয়ত মানে দিল থেকে করার নাম নিয়ত। আর যে সমস্ত রমজানের চাটেতে বা জব লেখে নামাজ শিক্ষার মধ্যে এরা বানিয়ে লিখে দিয়েছে, বানিয়ে লিখে দিয়েছে, অথচ কোনো কিতাবের মধ্যে নেই এ সমস্ত জিনিস। হ্যাঁ, ইফতারি করার সময় দোয়া আছে, ইফতারি করার সময় দোয়া আছে, আর ইফতারি করার পরে দোয়া আছে। কিন্তু ইফতারির সময় না দোয়া পড়ে, না ইফতারির পরে খাওয়া হয়ে গেলে দোয়া পড়ে। নিয়তটা ঠিক করে নেবে, যেটা নেই সেটা করছে, আর যেটা আছে সেটা কেউ পড়ছে না। খাওয়ার এমন আজান শুনলে এমন খাওয়ার উপরে টুটে পড়ছে, যেন 1 বছরের ক্ষুধার্ত ব্যক্তি খাওয়ার পরে চেপটে পড়েছে। তো না দোয়া পড়তে মনে থাকে, না খাওয়ার পরে দোয়া পড়তে মনে থাকে। তো এই জন্যে যেটা আমি বলছিলাম, 1 সেকেন্ড আগে যদি ও খাওয়া শুরু মানে কন্টিনিউ রাখে, তো তখন ও রোজা হবে না। তো এই জন্য ক্যালেন্ডারেতে 5-6 মিনিট বা 10 মিনিট আগে থেকে মানে টাইম লিখে দেয় লোকেদেরকে করার জন্য। ওদেরকে বলে দেওয়া হয় কি তোমাদের খাওয়া বন্ধ করে দাও, সময় শেষ হয়ে গিয়েছে। টাইম এক্সট্রা করে ওখানে লেখা থাকে 5 মিনিট থাকে কমসে কম। তো কিন্তু এর আগে আমাদের রুকে যেতে হবে। যেমন আপনি রাস্তায় যাচ্ছেন, সিগন্যাল আছে, তো সিগন্যাল তো আগে থাকে, কিন্তু সাদা সাদা চুনের বর্ডার লাগিয়ে দেয় কি এর আগে তোমরা ক্রস করবে না। কেউ এর আগে যদি ক্রস করে তখন ওর চালান আর ফাইন এসে যায়। ক্যামেরা থাকে, সব জায়গায় ক্যামেরা লাগানো থাকে, অথচ আগে গেলেও কোনো ক্ষতি হয় না, কিন্তু স্টপ করে দেয় এখানে। কেউ আগে গেলে হয়তো ক্ষতি হওয়ার চান্স থাকে, তো ক্ষতি হওয়ার চান্স যেখানে থাকে সেখান থেকে ওর আগে রুকে দেওয়া হয়। তো এই জন্য আগে আমরা যদি 5 মিনিট 6 মিনিট আগে যদি খাওয়া বন্ধ দিই, এখানেই আমাদের খুবই ভালো হবে। তো আজান দোয়া যখন শুরু হচ্ছে তখন যদি খেতে থাকি, তখন তার রোজার হবে না। আরেকটা জিনিস, যে চাটেতে 5 মিনিট আগে দোয়া থাকে, কিন্তু আজান আগে থেকে দিয়ে দেয়। এখানে আরেকটা জিনিস জানা দরকার, টাইম শুরু না হলে যদি আজান দিয়ে দেয় তো আজানই হবে না। টাইম শুরু না হলে, যদি টাইম এখন শুরু হয়নি আজান দিয়ে দিচ্ছে, তো আজানই হবে না। তো এখানে আশেপাশে বেশিরভাগ মসজিদে দেখছি আমি 1 বছর প্রায় 1.5 বছর দিয়ে যে টাইমই হয়নি আজান দেওয়া শুরু করে দিয়েছে। মুয়াজ্জিন কারা? যারা কোনো ইলম রাখে না, মানে এমন লোককে মুয়াজ্জিন বানায় যার কোনো সংসার ধর্ম থাকে না, কোনো মানে পয়সার জরুরত থাকে না, মসজিদে পড়ে থাকবে, আজান দেবে, খাবে দাবে, কিছু পয়সা পেয়ে গেল, ব্যাস যথেষ্ট। তো এমন লোককে মানে মসজিদের কমিটিরাও এমন লোককে খোঁজে যার কোনো কাজ থাকে না, অথচ সে আজান সঠিকভাবে আদায় করে না, তো আজানই হয় না। আল্লাহু আকবার ঠিকভাবে বলছে না, আশহাদু আল্লা ইলাহা ঠিকভাবে বলছে, এদেরকে মুয়াজ্জিন নির্দিষ্ট করে দিচ্ছে। কোনো আজানের মশলা মাসাইলের জ্ঞানও নেই, আজানের মশলা মাসাইলের বিষয়ে জানেও না, ওই লোককে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে কি পয়সা বেশি দিতে হবে না অল্প পয়সা দিতে হবে। তো যেখানে পয়সা লাগাবার দরকার সেখানে লোক লাগায় না। তুমি পয়সা বেশি দিয়ে ভালো ইমামকে রাখো, তুমি পয়সা বেশি দিয়ে ভালো মুয়াজ্জিনকে রাখো, তুমি পয়সা বেশি দিয়ে ভালো মুআল্লিমকে রাখো,
এটাই তো তোমার আসল জিনিস। মসজিদকে টাইলস লাগাচ্ছে, এসি লাগাচ্ছে, বড় করছে, কিন্তু যেটা মেন জিনিস সেটাকে ওরা খেয়াল করছে না। এত বড় বেকুফি। যেগুলো মসজিদের জান সেগুলো বাড়াচ্ছে না, সেগুলোর দিকে খেয়াল করছে না। আর যেগুলো মসজিদের মানে কোনো জরুরি নয়, আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে না যে তুমি টাইলস লাগিয়েছিলেন কি লাগাননি, তুমি এসি লাগিয়েছিলেন কি লাগাননি, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে হ্যাঁ তোমার নামাজ ঠিক হয়েছে কি হয়নি। অনেক মসজিদে এমন আছে যে নামাজই হয় না, এমন ইমাম থাকে ওনার পিছনে নামাজই হয় না। তো বলে ইমামের পিছনে নামাজ, তো নামাজ হবে কি করে? আপনি যেমন পয়সা দিচ্ছেন তেমন ইমাম পাচ্ছেন। পয়সা ভালো দেন, ইমাম ভালো পাবেন, পয়সা ভালো দেন, মুয়াজ্জিন ভালো পাবেন। তো সব কিছু জিনিসের আপনি জামা কাপড় কিনছেন, ভালো কোয়ালিটি দেখছেন, কোনো খাবার খাচ্ছেন, ভালো কোয়ালিটি দেখছেন, আর ইমামতি আর মুয়াজ্জিনের ভিতরে আপনি কোয়ালিটি দেখছেন না। কাজ চললেই হলো। যেটা আমাদের দিন, যেটা আমাদের আখিরাতের কাজে আসবে, তারই কোনো ফিকির থাকে না। তো যেটা আমি বলছিলাম কি আমি মসজিদে প্রায় দেখছি কি আজানের সময় হয় না, আর আজান দিয়ে দিচ্ছি, তোদের আজানই হলো না। এই সমস্ত জিনিসের খেয়াল রাখা দরকার, সময় জানা দরকার। বলে আমাদের কাছে এখানে চার্টে কিছু থাকে, এক্সট্রা আগে থেকে লিখে রাখে, কিন্তু এটা না যে তুমি 5 মিনিট আজান দেরি করে দেবে, তোমার গর্দান কেউ কেটে নেবে না। 5 মিনিট দেরি করে আজান দেবে, তোমার গর্দান কেউ কেটে নেবে না, বা তোমার কোনো অসুবিধা হবে না। তুমি যদি আগে দিয়ে দাও তো আজানই হলো না। তুমি যদি 5 মিনিট দেরি করে দিলে তো এতে কি অসুবিধা গেল? এগুলো বোঝা দরকার। তো যেটা আমি বলছিলাম কি রোজা রাখতে হবে, এক তো খাওয়া পান করা থেকে বেঁচে থাকতে হবে। ফজরের আগে থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত না খেতে পারবে না পান করতে পারবে, আর স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না। যদি কেউ এমন করে তখন তার রোজা ভেঙে যাবে। অনেকে কি করে বলে বমি হয়ে গিয়েছে তো রোজা আমার ভেঙে গিয়েছে। তো বমি হলে রোজা ভাঙে না। আপনার ভিতরে ইনকামিং হলে তবে মানে ভিতরে ঢোকালে তবে রোজা ভাঙে, কিন্তু যদি বাইরে বার হয় তো রোজা ভাঙে না। বমি হলে রোজা ভাঙে না। ইঞ্জেকশন দিলে, গ্লুকোজ চড়ালে রোজা ভাঙে না, কেন ওগুলো শিরার মধ্যে যায়, রগের মধ্যে যায়, পেটেতে যায় না। তো যে সমস্ত ওষুধ, যেমন কেউ চোখে ওষুধ দিয়েছে বা নাকে ওষুধ দিয়েছে, তো চোখে আর নাকে ওষুধ দেওয়ার কারণে মাঝে সাঝে গলাতে এসে যায়, তখন তার রোজা ভেঙে যাবে। যার আসল গলা থেকে চলে আসবে তখন তার রোজা ভেঙে যাবে। তো ইঞ্জেকশন দিলে রোজা ভাঙে না, বা অনেকে ব্লাড দিতে হয়, রক্ত বার করে, তো এতেও রোজা ভাঙে না। এই সমস্ত কিছু কিছু মশলা মাসাইল আছে, আমাদের জানতে হবে। আর চাটে বললেন যে 5 মিনিট করা থাকে, আর ইফতারের সময় ইফতারে তো 5 মিনিট ওরা আগে বাড়িয়ে রাখে। ওরা ইফতারে তো ওটা আগে বাড়িয়ে রাখছে। সেহরি তো রাখো বলে সেহরিটা কখন খাবে আর ইফতারটা ইফতারি মানে ইফতারিতেও যেমন আজানের সময় শুরু হয়ে যাচ্ছে, যেমন এখন 32-এ শুরু হচ্ছে, কিন্তু আজান দেওয়া হচ্ছে 5 মিনিট পর। এটা ঠিক আছে, ইফতারির সময় ঠিক আছে, কিন্তু ফজরের সময়টা মিস্টেক হয়ে যাচ্ছে বিভিন্ন মসজিদের জায়গায়। ফজরের সময় শুরু হচ্ছে, চার্টে যতটুকু সময় আছে, মানে যদি চার্টে লেখা আছে 4:40, তো 1 মিনিট আগে বাড়ায় না, 4:40 আজান দেওয়া শুরু করে দেয়। তুই 5 মিনিট পরে দিলে তোমার কি ক্ষতি যাচ্ছে? সঙ্গে সঙ্গে আজান দেওয়ার কোনো জরুরি আছে? তো রমজানের দিনে রোজা রাখতে হবে, আর রাতে নফিল। আর ওর মধ্যে আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে তারাবিহ নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ আহম ইবাদত ছিলেন। তো তারাবিহ সুন্নত, সারা মাস পড়া সুন্নত, আর তারাবির মধ্যে কোরআন খতম করা এটা আলাদা সুন্নত। তারাবির 20 রাকাত,
বলা হয়েছে কেউ যদি একটা সেজদা করে ওর 1500 নেকি লেখা